নমস্কার। ইরানের মহাযুদ্ধ শুরু হয়ে গেল। যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল ইরানে, সে 48 ঘন্টা শেষ হওয়ার আগে আমেরিকা এবং ইসরায়েল ভাবে যৌথ উদ্যোগে ইরানের নজিরবিহীনভাবে ইরানের ওপর মারাত্মক আক্রমণ কিন্তু তারা শুরু করে দিল। যে আশঙ্কা এতদিন ধরে করা হচ্ছিল যে ইরানের নাগরিকদের পরিকাঠামোর ওপর, ইনফ্রাস্ট্রাকচারের ওপর, ব্রিজের ওপর যে আক্রমণটা হবে, সেই আক্রমণই কিন্তু এবার সরাসরি হয়ে গেল। এবং সেই সরাসরি আক্রমণে আমেরিকা এবং ইসরায়েল যৌথ উদ্যোগে নেমে পড়ল। এবং বিকেল থেকেই কিন্তু সন্দেহ করা যাচ্ছিল যে বড় একটা আক্রমণ কিন্তু হতে চলেছে। দেখুন, ইরানের সব থেকে অর্থ ইনকাম করার একটা জায়গা হচ্ছে খারগা আইল্যান্ড বা খারিক দ্বীপ বলা হয়ে থাকে। আর এই খারগা আইল্যান্ডের ওপর একসাথে 50টা মতো মিসাইল হামলা কিন্তু এই খড়গো আইল্যান্ডের ওপর কিন্তু আমেরিকা এবং ইসরায়েল মিলে করে দিল একসাথে। এবং শুধু কি খড়গো আইল্যান্ডের ওপরই ছিল না, খড়গো আইল্যান্ডের সাথে সাথে আমেরিকা এবং ইসরায়েল কি করেছে, ইরানের বিভিন্ন এয়ারপোর্টগুলোতে মারাত্মক লেভেলে কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছে। যেটা ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিল যে ইরানের ব্রিজ তাদের টার্গেট, ইরানের রেল লাইন উড়িয়ে দেবো, সেটা তাদের টার্গেট। এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে যে আমেরিকা ইরানের প্রায় 10টা ব্রিজ, একসাথে 10টা ব্রিজ কিন্তু মিসাইল হামলা করে উড়িয়ে দিয়েছে। সাথে সাথে রেল লাইন, সেগুলোও কিন্তু মিসাইল হামলা করে উড়িয়ে দিয়েছে। আর এই মুহূর্তে কি ইরান চুপচাপ বসে আছে? না, ইরানও কিন্তু প্রতিশোধ নেবার জন্য ভয়ঙ্কর রকম কোনো প্ল্যান করছে। এবং সাথে সাথে মধ্যপ্রাচ্যে আগামী দিনগুলোতে একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির দিকে কিন্তু এগিয়ে আছে, যেটা ইরান এই মুহূর্তে দাবি করছে। তাহলে প্রশ্ন একটাই হয়ে যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকেও কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে? কারণ ইতিমধ্যে ইরানের সমস্ত, যদি বিমান ঘাঁটিগুলো দেখেন, সমস্ত বিমান ঘাঁটিগুলোর উপর আক্রমণ, সাথে সাথে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে সাথে সাথে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল। কারণ মিডল ইস্ট ভেবে নিয়েছে যদি ইরান এই মুহূর্তে মিডল ইস্টে এয়ারপোর্টগুলোর উপর আক্রমণ করে, তাই মিডল ইস্টের সমস্ত এয়ারপোর্টও কিন্তু বিমান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে গেছে। আর এই যে আক্রমণ, একসাথে এতগুলো জায়গায় ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করলো, তাতে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের মানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর জ্বালা এবং গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আগুনের মিসাইল, যেটা মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সাথে সাথে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে যদি ইরান ভয়ঙ্কর হামলা শুরু করে দেয়, তাহলে গোটা পৃথিবীর ভয়ঙ্কর বিপর্যয় কিন্তু ইতিমধ্যে নেমে চলে আসবে। এতদিন ধরে গোটা পৃথিবীর মানুষ যে আশঙ্কাটা করছিল যে ইরানের ইনফ্রাস্ট্রাকচারের ওপর হয়তো আমেরিকা মিসাইল হামলা করবে বা ইরানের ঘর বাড়িগুলোর ওপর হয়তো আক্রমণ করবে, সেটাই কিন্তু বাস্তবায়িত করে দিল কে? সেই আশঙ্কাকে সত্য করে দিল কে? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প এত বড় হামলা ইরানের ওপর চালিয়ে দিয়েছে, তাহলে গোটা ইরান এই মুহূর্তে দাউ দাউ করে আগুনের জ্বালায় জ্বলছে এবং ভয়ঙ্কর একটা যুদ্ধের পরিস্থিতি এবং ভয়ঙ্কর একটা ক্ষয়ক্ষতির মুখে কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের তেল মজুত করে রাখার জায়গা কোনটা। কারণ ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিল যে আমেরিকার ডিল যদি ইরান মেনে না নেয়, তাহলে এমন ক্ষয়ক্ষতি করে দেবে ইরানের মধ্যে, যেটা ইরানের কোমরকে ভেঙে দেওয়ার মতো অবস্থা। তাই তাদের লক্ষ্য হলো ইরানের তেলের ঘাঁটি। তাই খারগা আইল্যান্ডে তারা কিন্তু সরাসরি হামলা করেছে। একসাথে এই খারগা আইল্যান্ডে প্রায় 50টা মিসাইল আক্রমণ ফেলে দিয়েছে এখানে। এবং বলা হচ্ছে যে ইরানে প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য যে ঘৃণ্যতম আক্রমণ আমেরিকা চালিয়ে গেল, সেটা ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হিসাবে কিন্তু উল্লেখ করা থাকবে। এবং ইরান জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের দেশের সার্বভৌম এবং দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াইয়ে কিন্তু এবার আমেরিকা এবং ইসরায়েল মরণ কামড় কিন্তু দিয়ে ফেলেছে। কারণ ঘন্টা দুয়েক আগে ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা করেছিলেন
এই টুইটটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন অল সিটিজেন উইল ডাই টুনাইট। পরিষ্কারভাবে তিনি এই কথাটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি দাবি করেছিলেন ইরান যদি আমেরিকার দেওয়া শর্তে রাজি না হয় তাহলে ইরানের সভ্যতাকে তারা কিন্তু খুন করে দেবে বা ধ্বংস করে দেবে, এরকম কিন্তু তারা দাবি করেছে। আর সেই হুমকিকেই বাস্তবায়িত রূপ দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। কারণ গোটা ইরানের যদি পরিকাঠামো এই মুহূর্তে দেখেন, ব্রিজ, বড় বড় ন্যাশনাল হাইওয়ে যে ব্রিজ, সেই ব্রিজগুলোর ওপর আক্রমণ করেছে, রেল লাইনের ওপর আক্রমণ করেছে এবং এয়ারপোর্টগুলোর ওপর কিন্তু বেধড়ক বোমাবাজি শুরু করে দিয়েছে। আর এদের টার্গেট হয়ে গেল কোথায়? খরগা আইল্যান্ড বা খারিক দ্বীপ। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে এই খরগা আইল্যান্ড, যেখানে ইরান সারা পৃথিবীতে তেল এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে পাঠায় এবং তেল বিক্রি করে তাদের দেশে অর্থনীতি চলে। কারণ এই খরগা দ্বীপ হলো তাদের প্রাকৃতিক বন্দর, যেখানে সবচাইতে বড় বড় জাহাজ অনায়াসে এখানে চলে আসতে পারে এবং তেল নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা তেল সরবরাহ করে থাকে, যেখান থেকে একটা বড় অর্থনৈতিক জায়গা, বড় জিডিপির জায়গা কিন্তু ইরানের সামনে চলে আসে। আর এই দ্বীপ ইরান সারা পৃথিবীতে কিন্তু তেল সাপ্লাই করে থাকে এই দ্বীপ থেকে। আর এই দ্বীপের ওপর কিন্তু হামলা শুরু হয়ে গেছে। দেখুন, এই দ্বীপের আমি আগে আপনাদের বলেছিলাম যে এই খরগা আইল্যান্ডে যদি হামলা করা হয় তাহলে এখানে কিন্তু নিউক্লিয়ারের থেকেও ভয়ঙ্কর কিন্তু বিস্ফোরণ ঘটে যাবে। কারণ এখান থেকেও কিন্তু তেল মজুদ আছে, বলা হচ্ছে ইরানের 90% তেল এইখানেই মজুদ আছে। আর এখান থেকেও কিন্তু রেডিয়েশন ছড়ানো শুরু হয়ে যাবে। এবার প্রশ্ন এক জায়গায়, প্রশ্নটা হচ্ছে এখানে ইরানে সর্ববৃহৎ তেল রিজার্ভের জায়গায় আক্রমণ, যেখানে ইরানে যে কোমর ভেঙে দেওয়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে সেটাই পথে কি ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাচ্ছে? যদি আপনারা দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা, 13ই মার্চ এই দ্বীপের ওপর আমেরিকা প্রথম আক্রমণ করেছিল। সেখানে একসাথে এই খরগা দ্বীপের 90টি জায়গায় আক্রমণ করেছিল। আর আজ কি করলো? আজ রাতে কি করেছে যে একসাথে এই খরগা দ্বীপে মোট 50টি জায়গায় বোমা বর্ষণ করেছে। আর এর ফলে বিশ্ব বাজারে তেলের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু বেড়েই যাচ্ছে, কারণ এই খরগা দ্বীপ থেকে ইরান গোটা পৃথিবীকে তেল বিক্রি করে থাকে। আর যদি এই দ্বীপের পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয় তাহলে আগামী দিনে গোটা পৃথিবীর একটা ভয়ঙ্কর তেলের সংকট সেটা যে এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই খরগদ্বীপ তো বটে, গোটা পৃথিবীর জন্য খরগদ্বীপ হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং তার থেকেও বড় বিষয়, এই খরগা দ্বীপের সঙ্গে আর একটা দেশের নাম জড়িয়ে যায়, যার নাম হচ্ছে চীন। কারণ চীন এখান থেকে সব থেকে বেশি তেল নিয়ে নেয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই খরগা দ্বীপের ওপর যে আক্রমণ, তাতে চীনের বর্তমান অবস্থান কি? আর সেটাই হচ্ছে দেখার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রশ্ন একটাই, তাহলে কি চীনও কি এই যুদ্ধে এবার সরাসরি ঝাঁপিয়ে যাবে? কারণ এই খরগা দ্বীপে আক্রমণ করা মানে চীনের বাজারে একটা অর্থনীতিকে ধাক্কা দেওয়া। কারণ আজকে যুদ্ধে যে বিস্তার ঘটেছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে ইরান আর সীমাবদ্ধতা থাকবে না। এবার কি প্রশ্ন হচ্ছে, রাশিয়া এবং চীন এরাও কি এই যুদ্ধে জড়িয়ে যাবে? এবং এই যুদ্ধে জড়িয়ে যাওয়া কি আশঙ্কা দেখা যাচ্ছে? যদিও সামরিকভাবে না জড়ালেও কিন্তু এই যুদ্ধের প্রভাব কিন্তু আরো দীর্ঘ সময় ধরে দেখা যেতে পারে, এটা কিন্তু জিও পলিটিক্সে এক্সপার্টরা দাবি করছেন। সাথে সাথে আমি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এই খরগা দ্বীপে আক্রমণ করা মানে জ্বালানির সংকট দেখানো, তারপরে সাথে সাথে যদি দেখেন আপনারা সারের সংকট দেখানো, খাদ্যের সংকট দেখানো এবং অর্থনৈতিকে একটা বড় ধাক্কা, আর ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের 10টি গুরুত্বপূর্ণ ব্রিজের ওপর কিন্তু তারা হামলা শুরু করে দিয়েছে। একসাথে 10টা ব্রিজের ওপর কিন্তু হামলা শুরু করে দিয়েছে। দেখুন সেই আর্টিকেল কিন্তু চলে এসেছে। এবং ইরানের জনগণকে এক জায়গা থেকে আরেক জায়গায় বিচ্ছিন্ন করার জন্য এই হামলা চালানো হয়েছে। এবং আন্তর্জাতিক ল এখানে কি বলছে? আন্তর্জাতিক ল বলছে সাধারণত যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো ব্রিজ, কোনো রেলওয়ের ওপর কিন্তু আক্রমণ করা যায় না যুদ্ধের পরিস্থিতির সময়। আর বিশেষ করে
আরও কয়েকটা জায়গায় স্কুল এবং হসপিটাল এগুলোতেও কিন্তু যুদ্ধের সময় আক্রমণ করা যায় না, কিন্তু ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইরানে কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ হাইওয়ে ব্রিজ, ইয়াহিয়া আবাদ রেলওয়ে ব্রিজ আক্রমণ হয়ে গেছে, তারবিজ জানান হাইওয়ে ব্রিজ আক্রমণ হয়ে গেছে, কমরোড ব্রিজ এটার ওপরও কিন্তু হামলা হয়ে গেছে। আর আক্রান্ত হয়েছে কোন কোন রেলওয়ে স্টেশন, কারাজ রেলওয়ে স্টেশন, কাশান রেলওয়ে স্টেশন, সাথে সাথে ইস্পাহান আর আলবোর এই রেলওয়ে স্টেশনের ওপর কিন্তু হামলা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে এই মুহূর্তে যে 4টি গুরুত্বপূর্ণ বড় বড় ব্রিজ এবং 6টা রেল লাইনের ওপর আমেরিকা এবং ইসরায়েল যৌথ উদ্যোগে মিসাইল হামলা করে দিয়েছে, যার আর্টিকেল কিন্তু এক এক করে আসা কিন্তু শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে যদি আপনারা দেখেন শুধু এই ব্রিজ বা যদি আপনারা দেখেন যে হাইওয়ের ওপর বা স্টেশনের ওপর আক্রমণ ছাড়া আক্রমণ করার পর কি আর আমেরিকা কি চুপ করে বসে আছে? না, ইরানের নটা মতো এয়ারপোর্টে হামলা করেছে। যেমন ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট যেটা ইরানের রাজধানী তেহরানে আছে, মেহরাবাদ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আক্রমণ হয়েছে। তাবরিজ বিমানবন্দর, সেখানে আক্রমণ হয়েছে। মাশহাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর, সেখানে আক্রমণ হয়েছে। উর্মিয়া বিমানবন্দর, কাশান বিমানবন্দর, খয় বিমানবন্দর, এই সমস্ত 9টা বিমানবন্দরে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করে গোটা দেশের সাধারণ মানুষকে বিপদে ফেলে এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং আমেরিকা এবং ইসরায়েল যে তারা বড় আক্রমণ চালাবে তারা কিন্তু আগে থেকে কিন্তু এই কথাটা বলে দিয়েছিল। আর এই আক্রমণের ফলে গোটা বিশ্বে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং সাথে সাথে ধ্বংসলীলায় মেতে গেছে ইরান, কারণ মারাত্মক লেভেলে ধ্বংস এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন যে ইরান কি প্রতিশোধ নেবে, এইটাই গোটা বিশ্বের কাছে একটা বড় প্রশ্ন। আর সাথে সাথে সৌদি আরব এই যুদ্ধে কি তাদের কোনো ভূমিকা থাকবে? কারণ সৌদি আরব কয়েকদিন আগে বলেছিল তারা কিন্তু এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর যদি যুদ্ধটা গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে কি ছড়াবে, কারণ এবার যুদ্ধের ভয়ঙ্কর এবং ভয়াবহতা মারাত্মক আকার নিয়ে নিয়েছে। এবার প্রশ্ন একটাই, তাহলে 3য় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল? কারণ অপরদিকে চীনের কাছে খড়গ দ্বীপ থেকে কিন্তু তেল আর যাবে না, কারণ মিসাইল হামলা আগে 90টা মিসাইল হামলা হয়েছে, তারপর আবার 50টা মিসাইল হামলা হয়েছে। তাই ইরানবাসী চেষ্টা করছে যে তাদের 4000 বছর ঐতিহ্যবাহী পারস্য জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কিন্তু লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আইআরজিসি সম্পূর্ণরূপে আক্রমণ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেখানে একটা জিনিস পরিষ্কারভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পাল্টা আঘাত আসতে পারে। যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে সব থেকে সংকটজনক, এবং প্রশ্ন একটাই আমি আপনাদের উদ্দেশ্যে রাখছি, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাইছি, কারণ আপনার মতামত গোটা বিশ্বের সামনে কমেন্ট বক্সে তুলে ধরুন, যেখানে 3য় বিশ্বযুদ্ধে কি একটা ছাপ লেগে গেল। যে সৌদি আরব এতদিন বলে আসছিল যে তারা ইরানের ওপর আক্রমণ করবে, তারা ইউএই বলে আসছিল ইরানের ওপর আক্রমণ করবে, যে চীন এবং রাশিয়া ইনডাইরেক্টলি এই যুদ্ধের মধ্যে জড়িত ছিল, তারা কি এবার প্রকাশ্যে আসবে? এবং প্রশ্ন এটাই যে মধ্যপ্রাচ্যে কি ভয়ঙ্করতম কোনো খেলা দেখাতে চলেছে ইরান? আপনার কি মনে হয়, আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনার মতামত শোনার জন্য আমরা ওয়েট করে আছি, আমরা রিপ্লাই করব আপনার মতামতকে এবং আপনার মতামত তুলে এনে আমরা সকলের সামনে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।